আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় 2.1 অনুশীলনীর 2.2 এবং সেশন 2 থেকে প্রশ্ন 12 থেকে 16 পর্যন্ত আলোচনা করব। তো আজকের এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সবসময় প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের প্রশ্নগুলো এবং আনসারগুলো দেখি। তো প্রথমেই আমরা একটি প্রশ্ন তুলেছি। এখানে 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নিচের অনয়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমরা জানি যে একটি ফাংশনের যে সেটগুলো সদস্য থাকে একটা সেটের, তো এখানে প্রত্যেকটা সদস্য জোড়া জোড়া থাকে, কম জোড়া আকারে। তো এই জোড়াগুলোর মধ্যে প্রথমটাকে এক্স এবং পরেরটাকে ওয়াই ধরা হয়। তো এক্সকে এই সেটের ডোমেন বলবো এবং ওয়াইকে আমরা রেঞ্জ বলবো। তো আমরা দেখি ক, খ, গ এই তিনটি প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নের আনসার করব। তো এখানে লিখি যে এই ক নম্বর প্রশ্নটা, যে ক সমাধান দেওয়া আছে বলে আমরা এই পুরো সেটটা লিখব। তাহলে লিখি দেওয়া আছে আর ইকুয়াল 2,1 2,2 2,3 এটি আমাদের দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেট থেকে আমরা এখন লিখব যে R1 এ প্রথম উপাদান সমূহ এখানে প্রথম উপাদানগুলো এটা 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 এভাবে আমরা লিখব। তাহলে 2 2 2 দ্বিতীয় উপাদান সমূহ এবং দ্বিতীয় উপাদান সমূহ, এখানে এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদান। তাহলে 1 2 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম উপাদানগুলোকে আমরা ডোমেন বলবো এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা রেঞ্জ বলবো। এখানে এইগুলো হচ্ছে আমাদের প্রথম উপাদান আর পরেরগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমাকে বলা হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা লিখব নির্ণয় ডোম আর ইকুয়াল 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লিখব। এখানে অনেকগুলাই 2 রয়েছে। উপাদান যদি একই রকম হয় তাহলে আমরা একটি নেব। এখানে 3টি 2 রয়েছে, তার পরিবর্তে আমরা একটি 2 শুধু নেব। আবার যদি এখানে 3 থাকতো তাহলে আমরা 2 3 লিখতাম। ডোম এত রেঞ্জ রেঞ্জ আর সমান সমান, এখানে 1 2 3 ভিন্ন ভিন্ন, এই কারণে আমরা 1 2 3 নিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটি হচ্ছে আমাদের আনসার। তো এইভাবেই আমরা খ এবং গ প্রশ্নের আনসার করব। তো আমরা এখন খ নম্বর প্রশ্নটা তুলব। তো এই প্রশ্নের পরে আমরা খ নম্বর প্রশ্ন যাব। খ নম্বর প্রশ্নে যেটা আছে, আমরা ফ্রেমটা একই রাখবো, এই কারণে আমরা এগুলা মেশাচ্ছি না। যে একইভাবে আমরা যেহেতু 3টা প্রশ্নের সমাধান একই রকম হবে, সুতরাং আমরা লিখতে পারি যে দেওয়া আছে খ সমান এত। তাহলে খ এস সমান সমান -2
4 -1 1 0 0 1 1 2 4 এটি আমাদের সেট দেওয়া আছে। তো আমরা এই রিলেশনে দেখাবো যে এস অনয়ে প্রথম উপাদান সমূহ। তো প্রথম উপাদান আমাদের যেগুলো সেগুলো আমরা লিখে ফেলবো আগের মতোই, যে -2 4 -1 4 লিখবো না আমরা, 4 যেহেতু দ্বিতীয় উপাদান, -1 0 1 2 এইগুলো ছিল আমাদের প্রথম উপাদান, এই ক্রম জোড়গুলোর প্রথম উপাদান। তো আর এবং দ্বিতীয় উপাদান সমূহ, এই ক্রম জোড়গুলোর দ্বিতীয় উপাদান হচ্ছে আমাদের 4 1 0 1 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখাবো যে প্রথম উপাদান এত, দ্বিতীয় উপাদান এত। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় ডোমেন, তাহলে ডোম এস সমান হচ্ছে -2 -1 0 1 2 এত, রেঞ্জ এস সমান 0 1 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে দেখালাম যে এখানে 1 এবং 1, কিন্তু পার্থক্য হচ্ছে এটা ঋণাত্মক অর্থাৎ -1, এটা +1। এই কারণে প্লাস মাইনাস হলে সেগুলো তুলতে হবে, আর যদি দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস হয় তাহলে একটা নিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কারণে 1 আমরাকে দুইটাই নিতে হচ্ছে, একটা মাইনাস একটা প্লাস। আর এখানে 4 হচ্ছে প্লাস, এখানেও 4 হচ্ছে প্লাস। এই কারণে দুইটা থেকে আমরা শুধু একটি 4 ডোমেন রেঞ্জ হিসাবে নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এমসিকিউ প্রশ্ন থাকে সেখানে এভাবে দেওয়া থাকবে। তো সেখানেও আমরা এটা লক্ষ্য রাখবো যে উপাদান একই রকম হলে একটি নিতে হবে ডোমেন অথবা রেঞ্জে। তাহলে আমরা এখানে উপাদান একই রকম 4, এই কারণে একটি ব্যবহার করছি। এখানে উপাদান 1 1 কিন্তু মাইনাস প্লাস, এই কারণে দুটি আমরা নিয়েছি। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা চলে যাব পরবর্তী অর্থাৎ গ নম্বর প্রশ্নের আনসারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখব গ নম্বর প্রশ্নের সমাধান। তো গ নম্বর প্রশ্নে দেওয়া আছে বলে আমরা লিখব যে প্রশ্নটি হচ্ছে আমাদের গ। তো এখানে আমাদের দেওয়া আছে যে এফ সমান, এইগুলা দেওয়া আছে। তাহলে আমরা লিখি যে এফ ইকুয়াল যে 1/2, 0 1, 1 1, -1 5/2, 2 5/2 -2। এইগুলো হচ্ছে আমাদের সদস্য সেটের। তো আমরা এখানে লিখব যে F1i, যেহেতু F হচ্ছে আমাদের রিলেশনটা, তো F1i ক্রম জোড়ের প্রথম উপাদান সমূহ, দ্বিতীয় উপাদান সমূহ। তো এখানে এই ক্রম জোড় শব্দটা উল্লেখ করা দরকার, যেহেতু আমরা এগুলা ক্রম জোড় হিসাবেই পাচ্ছি। তো আমরা লিখব যে F1i ক্রম জোড়ের প্রথম উপাদান সমূহ, দ্বিতীয় উপাদান সমূহ। তো প্রথম উপাদান রয়েছে আমাদের 1/2 1 1 5/2 5/2। তাহলে এগুলো আমরা লিখে দিই যে 1/2 1 1 5/2 5/2। দ্বিতীয় উপাদান সমূহ 0 1 -1 2 -2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে একটি রিলেশনে প্রথম উপাদান সমূহ হচ্ছে তার ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে তার রেঞ্জ। তাহলে আমরা লিখব যে নির্ণেয় ডোম এফ সমান, ডোমেন এবং রেঞ্জকে অবশ্যই আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে এখানে 1/2 1 5/2। আমরা জানি যে ডোমেনের সদস্য একই হলে শুধুমাত্র একটি করে নিতে হবে। আর রেঞ্জ এফ সমান
0 1 -1। এখানে আমরা এভাবে লিখব, এটা একটু সাজিয়ে লেখা দরকার, যে যেহেতু এখানে আমাদের পরে -1 -2 রয়েছে, সুতরাং আমরা এই রেঞ্জটাকে এইভাবে লিখব, -2 -1 0 1 2। তো শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস থেকে আমরা, অর্থাৎ ছোট থেকে আমরা বড়োর দিকে গিয়েছি। তো এই ছিল আমাদের সমাধান, এই দুটি হচ্ছে আমাদের আনসার। এখন আমরা এখানে মাইনাস এবং এখানে প্লাস, এই কারণে আমাকে দুইটাই নিতে হচ্ছে, মাইনাস প্লাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলা অনেক সহজ অঙ্ক। আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের অনেকগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এখানে আমরা ক খ দুইটি প্রশ্ন দিয়েছি, দুইটি প্রশ্ন থেকে এখন আমরা আনসার করব। ক নম্বর প্রশ্নের সমাধানটা আমরা করি, যে এখানে লিখব যে ক দেওয়া আছে বলে আমরা এই পুরো প্রশ্নটা লিখব, যে সমাধান দেওয়া আছে আর সমান সমান x, y যেন x belongs to a, y belongs to a এবং x plus y equal 1। আর যেখানে এর মানটা হচ্ছে, যেখানে a equal -2 -1 0 1 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নে আমরা দেখছি যে এখানে এক্স ওয়াই এর বিবরণ হচ্ছে, এক্স হচ্ছে এর সদস্য, ওয়াই হচ্ছে এর সদস্য, এবং কন্ডিশন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, যেখানে এ সমান এত। তো আমরা এই প্রশ্নের আনসার করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে এর যে উপাদানগুলো দেওয়া আছে এখানে, তো আমরা এটা অথবা এটা যে কোনো একটা ধরে আমরা আনসারটা করতে পারি। তো এখানে আমরা লিখব যে এ সমান হচ্ছে আমাদের -2 -1 0 1 2। আর এ বর্ণিত শর্ত এর শর্ত মতে যে x প্লাস ওয়াই ইকুয়াল 1 পাই, অতএব y ইকুয়াল 1 মাইনাস x। তো এটা আমাদের কন্ডিশন। এখন আমরা লিখব যে এ মানগুলো যদি x এর এখানে ধরি, যে x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 1 মাইনাস x নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে এর উপাদানগুলো x এর উপাদান এই হিসাবে ধরে y এর মানগুলো নির্ণয় করব। তো এখানে আমরাকে x y এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সেটা এইভাবে লিখব, এখানে উপাদান রয়েছে 1 2 3 4 5, 5টি, তাহলে আমাদের ঘর হবে অবশ্যই 6টি, যে একটি x এর ঘর, একটি y এর ঘর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই ঘরটি নির্ণয় করব। তো এখানে আমরা 6টি ঘর তৈরি করব, 1 2 3, আর এখানে আমরাকে 1 2, তাহলে এই 6টি ঘর নির্ণয় হবে। এইখানে আমরা প্রথম ঘরটা x এবং পরের ঘরটা y ইকুয়াল টু 1 মাইনাস এক্স ধরবো, এইভাবে আমরা y এর মান পাবো। তো x এর মান কি, এর উপাদানগুলো, তাহলে এইগুলো হচ্ছে সব x এর মান, তাহলে আমরা বসাবো যে -2 -1 0 1 2। এখন এই মানগুলো এই জায়গায় বসিয়ে আমরা y এর মান পাবো। তাহলে আমরা এখন যদি -2 এখানে বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2 হয়ে গেল, 2 এবং 1 তাহলে হবে 3, আবার মাইনাস মাইনাসে প্লাস 1 1 হয়ে যাবে, এটা 2, আবার 0 দিলে এটা হবে 1, আবার 1 দিলে এটা হবে 0, এবং যদি আমরা 2 দিই তাহলে হবে -1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উপরের মানগুলো
এক্সে বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করছি। যেখানে যখন আমরা 2 দিচ্ছি তখন 2 থেকে 1 বাদ দিলে -1, এইভাবে আমরা এটা পেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের রিলেশনটা হচ্ছে আর। তাহলে আমরা এখন দেখাবো যে নিচে যে ওয়াই মানগুলো পাওয়া গেছে এই মানগুলোর ক্ষেত্রে আমরা যদি এতে বর্ণিত মানগুলোর মধ্যে এগুলো না থাকে তবে সেগুলো আমরা বাদ দেবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3, এখানে 3 নেই, সুতরাং 3 বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 3 নট বিলংস টু যে এ। তো এর সদস্য 3 নয়, তাহলে এ 3টা ওয়াইয়েরও সদস্য হবে না। সুতরাং আমরা লিখতে পারবো যে -2 3 নট বিলংস টু আর। রিলেশন আর এর মধ্যে -2 3 থাকবে না, অর্থাৎ এই সম্পর্কটা বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আর সমান সমান, আমরা কি যেহেতু এখানে বলা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো নিচের ওয়ানগুলোকে, তাহলে 1i আর সমান আমরা এখন তালিকা পদ্ধতিতে এটা লিখব। সেটি হচ্ছে -1 2 আর 0 1 1 0 এবং সর্বশেষ 2 -1। এটি ছিল আমাদের সেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও বলা হচ্ছে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে এই সম্পর্কের ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করব। যে লিখতে পারি যে ডোম আর সমান সমান হচ্ছে প্রথম উপাদানগুলো আমাদের যেহেতু ডোমেন, সুতরাং আমরা প্রথম উপাদানগুলো লিখে ফেলব যে -1, তারপরে 0 1 2। আর রেঞ্জ আর সমান আমাদের এই ক্রমজোড়ে দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ, সুতরাং আমরা দ্বিতীয় উপাদানগুলো লিখব। তো -1 রয়েছে, 0 রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, সুতরাং আমরা এখানে সিরিয়ালি লিখব ছোট থেকে বড়। -1 0, তারপরে 1 2। এই দুইটি ছিল আমাদের আনসার। আর এখানে আমাদের এটিও আনসার। এখানে 3টি আনসার, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বললাম, এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নটা দেখব। খ নাম্বারে আমাদের দেওয়া আছে এফ সমান এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, এবং ওয়াই ইকুয়াল টয়েস এক্স, যেখানে সি এর মানগুলো দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার লিখে সমাধান লিখব। তো খ নাম্বার প্রশ্ন দিলাম, সমাধান দেওয়া আছে বলে আমরা এই পুরো প্রশ্নটা লিখব। তাহলে আমাদের দেওয়া আছে এফ ইকুয়াল যে এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি, এবং যে ওয়াই ইকুয়াল টু 2x, এটি আমাদের দেওয়া আছে। যেখানে সি এর উপাদানগুলো হলো -1 0 1 এবং 2 3। তো এই প্রশ্নটি লেখার পরে আমরা লিখব যে সি সমান এত, তাহলে আমরা লিখতে পারি এবং সি সমান -1 0 1 2 3, এটি। আর শর্ত এফ এ বর্ণিত শর্ত y ইকুয়াল টু 2x। তাহলে আমরা কার জন্য, যে x বিলং টু c এর জন্য আমরা এটা নির্ণয় করি। তাহলে x বিলংস টু c এর জন্য y ইকুয়াল টু 2x নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এইখানে আমাদের সি এ যতগুলো মান রয়েছে, 5টি মান রয়েছে, সুতরাং আমরা এখন 6টি ঘর করব, দিয়ে মানগুলো লিখব। তো এইখানে আমরা এই ঘরে 6টি ঘর দেখাবো, 1 2, আর এখানে 1 2। তো এই ঘর থেকে আমরা এখন এই 6টি মান নির্ণয় করে দেখাবো যে x y ইকুয়াল টু টয়েস এক্স। তো এক্স এর মানগুলো এখানে x বিলং টু যেহেতু c, সুতরাং c এর সদস্যগুলো x এর মান। তাহলে -1 0
1 2 3। এখান থেকে আমরা এই প্রথম উপাদানগুলো লিখলাম, আর দ্বিতীয় উপাদানগুলো লিখব এখানে এক্স এর মান বসে, অর্থাৎ এই মানগুলো এখানে বসাবো, দিয়ে ওয়াই এর মান পাবো। তাহলে -1 যদি বসাই তাহলে 2 1 2, তাহলে -2 হবে। 0 এখানে বসালে 0 সাথে 2 গুণ করলে 0 হয়ে যাবে। 1 বসালে এখানে 2 হবে, এখানে 2 যদি বসাই 2 দুগুণা 4 হবে, আর এখানে 3 বসলে 3 দুগুণা 6 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ক্রমজোড়ে যে উপাদানগুলো সি এর মান নয় সেগুলো আমরা বাদ দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 এবং 6 এই সি এর মধ্যে নেই, সুতরাং আমরা লিখব যে 4, 6 নট বিলংস টু সি। সি এর মধ্যে এই 4 6 নেই, অতএব এই দুইটি ক্রমজোড়ও আমাদের এই ইয়াতে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখব যে নট এত, অর্থাৎ এই ক্রমজোড় দুইটি এফ রিলেশনের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা লিখতে পারি যে অনয় এফ সমান সমান যে প্রথম উপাদান -1 প্লাস -2 এটি, এবং দ্বিতীয় উপাদান, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আরেকটি উপাদান নেই, সেটা হচ্ছে -2 -2 এর মধ্যে নেই, সুতরাং আমরা -2 এখানে দিব, যে -2 নেই, সুতরাং আমাদের আরেকটি ঘর হবে এখানে, যে -1 -2 এগুলো আবার যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখানে এই তিনটি বাদ দিয়ে শুধু আমরা দুইটি পাচ্ছি, সেটি হচ্ছে আমাদের যে 0, 0 এবং আরেকটি হচ্ছে 1, 2। এটি হচ্ছে আমাদের এফ রিলেশন বা এফ ওয়ান। তো এই ওয়ান এর ক্ষেত্রে আমরা দেখাবো যে ডোম এফ সমান যে 0 1 এবং রেঞ্জ এফ সমান 0 2। এই ছিল আমাদের সমাধান। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো অবশ্যই, সেকেন্ড ব্র্যাকেট। তো এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের মাধ্যমে আমরা 13 নম্বর প্রশ্নের ক খ দুইটি অংশ শেষ করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 14 নম্বর প্রশ্নে বলা আছে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করো। অর্থাৎ আমাদের 3টি ক্রমজোড় বিন্দু দেওয়া আছে। তো এখানে আমরা এক্স ওয়াই ধরে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করব। তো আমরা ছক কাগজের ক্ষেত্রে একটু বর্ণনা করি যে আমরা অবশ্যই জানি যে গ্রাফে আমাদের লম্বালম্বী এবং আড়াআড়ি অসংখ্য দাগ থাকে। তো এই দাগগুলোর মধ্যে আমরা যে কোনো মাঝের একটি দাগকে এক্স অক্ষ এবং আড়াআড়ি ভাবে দাগকে আমরা ওয়াই অক্ষ ধরব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে এইখানে এইটাকে আমরা মূল বিন্দু, এই বিন্দুটাকে যেখানে ক্রস করেছে, তো এটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু ধরি, আর এই অক্ষগুলোকে আমরা ধরি এক্স অক্ষ। তাহলে এই ডান দিকে হবে এক্স এবং এই বাম দিকে হবে এক্স ড্যাশ, এবং এখানে হবে ওয়াই এবং এখানে হবে ওয়াই ড্যাশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রাফে এইভাবে করে অসংখ্য দাগ দেওয়া থাকে এবং সে ঘরগুলো থাকে বর্গাকৃতির। তো আমরা যদি গ্রাফে একটু দেখি, এখানে কোনো গ্রাফ দেওয়া আছে কিনা আমরা একটু দেখে নিই। তো এই যে ঠিক এইখানে একটি গ্রাফ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিটাকে একটু সামনে ধরি। তো এই গ্রাফের ছবিতে আমরা দেখব এখানে যে এই যে একটি আমরা গ্রাফের চিত্র দেখছি। তো এই চিত্রে আমরা প্রত্যেকটা গ্রাফে এভাবে বর্গাকৃতির অসংখ্য দাগ দেওয়া থাকবে। তো আমরা যেভাবে লিখেছিলাম যে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রাফে যে অসংখ্য বর্গাকৃতির ঘরগুলো দেখলাম, তো প্রত্যেকটিকে আমরা এক একটি বাহু ধরব। তো এখানে আমরা যে বোর্ডে অঙ্কন করেছি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্সকে আমরা এক্স অক্ষ এবং ওয়াইকে আমরা ওয়াই অক্ষ বলবো। তো এখানে জেনে রাখা ভালো যে এক্স অক্ষকে বলা হয় ভুজ এবং ওয়াই অক্ষকে বলা হয় কোটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের
ক্রোমোজোড়গুলো যে বিন্দু, 3টি বিন্দু দেওয়া আছে। তো এই বিন্দুগুলো আমরা এই গ্রাফটায় স্থাপন করব। তো আমরা প্রথমেই ধরে নিই যে এখানে 1টি 2টি 3টি, এই 3টি ক্রোমোজোড়ে 3টি বিন্দু হবে। তো এখানে আমাদের এটি x অক্ষ, এটি y অক্ষ। অসংখ্য x অক্ষে দাগ থাকবে আমাদের এইভাবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকেও আমরা দিই 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নিলাম যে এইভাবে অসংখ্য লম্বালম্বী দাগ 10টি 10টি, এবং এদিকে আড়াআড়িভাবে 10টি 10টি করে দাগ থাকবে, এবং প্রত্যেকটি দাগের ক্রসে একটি করে বর্গ তৈরি হবে। তো আমরা এখানে এই বিন্দু স্থাপনের ক্ষেত্রে কিছু নিয়ম ধরে নিব, যে আমরা লিখছি এই প্রশ্নটার সমাধানে, যে সমাধান আমাদের প্রশ্ন 14 নম্বরের সমাধান এটা। তো সমাধানে আমরা লিখব যে এই বিন্দুগুলোকে এই গ্রাফ কাগজে, যে সমাধান ছক কাগজে দুই বাহুকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। স্থাপন করে মুক্ত হস্তে যোগ করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেটা দেখলাম যে এই বিন্দুগুলো এই ছক কাগজের প্রতি দুই বাহুকে এক ধরে এগুলা বসাবো, এবং বসার পরে যে বিন্দুগুলো পাবো সেগুলো আমরা মিলিয়ে দেব। অর্থাৎ দুইটি যদি আমাদের বিন্দু হয় এটা আর এটা, এবং তাহলে আমরা এইভাবে দাগ দিয়ে দেব, এটাকে বলা হয় যোগ করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই বিন্দুগুলো বসিয়ে দেই, যে বিন্দুগুলো -2 -3 2 0 5 আর 1 -5/6। তো এখানে আমরা প্রথমেই যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের যে -3 এবং 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই 3টি বিন্দুকে আমরা ছক কাগজে স্থাপন করব। তো আমাদের জেনে রাখা ভালো যে এই ছক কাগজের ক্ষেত্রে এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, আর ওয়াইয়ের ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমরা এখানে প্রথম উপাদানগুলোকে এক্স বিবেচনা করব, এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা ওয়াই বিবেচনা করব। তো প্রথম উপাদান যে -3 2 ক্রোমোজোমের প্রথম উপাদানটা এক্স এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই। তাহলে -3, তাহলে মাইনাসের দিকে আসবে আমাদের 3 3 দুগুণ 6 6 ঘর আসবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 2 3 4 5 6, ঠিক এই জায়গাতে আসছে -3। আর দ্বিতীয় উপাদান 2 এবং সেটা +2, তাহলে ওয়াই এর দিকে আমরা যাব 2 দুগুণা 4 1 2 3 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4 হচ্ছে এইভাবে, আর এই 6 নাম্বার ঘরটি যাবে এইভাবে। তো আমাদের মিলিত পয়েন্ট হচ্ছে এইটা, হচ্ছে আমাদের মিলিত পয়েন্ট, এবং এই মানটা বসবে আমাদের এইখানে, যে -3 2, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দুটা। এখন আমরা 0 x এ 0, তাহলে 0 0 উপরেই থেকে যাবে, এবং y হচ্ছে -5। তাহলে আমরা 2 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে 5 এককের জন্য 5-এর ডাবল 10 10 ঘর যেতে হবে। তাহলে আমরা এখানে 10 ঘর দিয়েছি, তাহলে এইটা হচ্ছে আমাদের -5 y, এবং x এর কোনো ঘরে যাবে না 0 যেহেতু, সুতরাং আমাদের মানটা বসবে এখানে, যে 0 এবং -5। এই বিন্দুটি হচ্ছে আমাদের এই বিন্দুটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই শেষের বিন্দুটি ধরব। তো এই বিন্দুটি হচ্ছে আমাদের 1/2। তো আমরা জানি যে 1/2 মানে হচ্ছে
0.5। তো 0.5 মানে 1-এর অর্ধেক। তো 1-এর অর্ধেক হচ্ছে আমাদের 2 ঘর সমান 1 একক, তাহলে 1-এর অর্ধেক হচ্ছে 1 ঘর। তাহলে x এর মানটি হচ্ছে আমাদের এইখানে 1 ঘর, এবং y এর মানটি হচ্ছে -5/6। তো এটিকে আমরা ভাগ করে দেখব যে 5 আর এখানে 6 দিয়ে যেহেতু 6 যায় না, সুতরাং আমরা দশমিক নিব। দশমিক পরে একটা শূন্য পাবো। 6-8 48, তাহলে আমরা এখানে 48 পেলাম। এখানে নামলো 2, 2 এর পরে আরেকটা শূন্য, 3-6 18, তারপরে আবার 2, আবার 3-6 18, এইভাবে যেতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 0.83 অর্থাৎ 0.83 পাচ্ছি। তাহলে আমাদের 1 একক, এটা যেহেতু মাইনাস, সেহেতু y এর নিচ দিকে যাবে। 1 একক সমান যেহেতু 2 ঘর, তাহলে 0.83 বলতে আমরা 2 ঘরের একটু কম, অর্থাৎ এই জায়গায় থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমাদের মিলিত পয়েন্টটা হবে এই বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের 1/2 -5/6। এই বিন্দুটি হচ্ছে আমাদের এইখানে। তো আমাদেরকে বলা হয়েছিল যে এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করো এবং মুক্ত হস্তে যোগ করি। তার মানে আমরা এখন এই বিন্দু থেকে শুরু করে এভাবে যাবে, এভাবে গিয়ে এভাবে গিয়ে আবার বক্র হয়ে এই বিন্দুর উপর দিয়ে চলে আসবে। তো এইটি হচ্ছে আমাদের গ্রাফ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রাফ কাগজে আমরা একটু আগে যে চিত্রে দেখলাম ঠিক সেভাবে দেওয়া থাকবে এবং এগুলো আরও সুন্দর হবে। তো নিয়মটা হচ্ছে আমাদের এই। এখন আমরা পরবর্তী প্রশ্নটায় চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ছক কাগজে 3টি বিন্দু 3টি স্থাপন করে দেখাও। বিন্দু 3টি একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ বিন্দু 3টি ছক কাগজে স্থাপন করলে একটি সরলরেখা চিত্র অঙ্কিত হবে। তো আমরা এখন এই বিন্দু 3টি ছক কাগজে স্থাপন করব। তো সমাধানে লিখি যে সমাধান ছক কাগজে প্রতি ক্ষুদ্র ঘর 1 একক ধরে বিন্দুগুলো স্থাপন করি। তো বিন্দুগুলো হচ্ছে আমাদের 1 2 -1 1 আর 11 7। বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত। তো এই বিন্দুগুলো আমরা এখানে সর্বোচ্চ বিন্দু হচ্ছে 11, সুতরাং 11-র বেশি আমরা নিব না এখানে। তো আমরা এখন লিখি যে এখানে যে এক্স, এখানে অবশ্যই আমরা বড় হাতের এক্স ওয়াই দেব। ছক কাগজের ক্ষেত্রে আমরা বড় হাতের লেটারগুলো ব্যবহার করি। এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, অরিজিন ও। তাহলে আমরা এখন সব দিকেই, অর্থাৎ এইখানে শুধু এক্স 11, সুতরাং আমরা +11 এদিকে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর বাদ বাকিগুলো রয়েছে একটা 7 সর্বোচ্চ বিন্দু। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, আর কি রয়েছে 1 2 3 4 5 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রাফে আমরা যদি এই বিন্দু 3টি বসাই, তাহলে প্রথমেই আমরা দেখব যে x1 এবং y2। তাহলে এটা পজিটিভ x1, তাহলে আমরা এদিকে 1 ঘর যাব। y2 মানে উপর দিকে 2 ঘর, তাহলে 2 ঘরের এই দাগটা আমরা এদিকে দেব আর এই দাগটা এদিকে দেব। তাহলে আমাদের বিন্দুটি হচ্ছে 1 2। দ্বিতীয় বিন্দু হচ্ছে -1 +1, তাহলে +1 হচ্ছে আমাদের x, -1x তাহলে এইদিকে, এবং +1y, সুতরাং এটি যাবে এইদিকে।
তাহলে এইদিকে 1 ঘর আর এইদিকে হবে আমাদের 1 ঘর, তাহলে এইটি হচ্ছে আমাদের বিন্দু। আর পরবর্তী যে 11 এবং 7, তো 11 প্লাস তাহলে এক্স এদিকে 11 ঘর যাবে এবং 7 প্লাস তাহলে ওয়াই উপরে 7 ঘর যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 ঘর আমরা এইভাবে উঠাবো এবং এদিকে 1 2 3 4 5 6 7 7 ঘর আমরা এই দিকে দেবো। তাহলে আমাদের বিন্দুটি হচ্ছে এইখানে, সেটি হচ্ছে আমাদের 11 এবং 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে হয়। তো আমরা এখন এখানে দেখছি যে 3টি বিন্দু আমাদের রয়েছে, সেই 3টি বিন্দু এটি একটি এবং এটি হচ্ছে আমাদের বিন্দুটি ছিল -1 আর +1। তো এই 3টি বিন্দুকে যদি আমরা এখন যোগ করি তাহলে একটি সরলরেখা পাবো। সুতরাং এই সরলরেখাটা হচ্ছে আমাদের ঠিক এইভাবে। তো আমরা এটা স্কেল দিয়ে আমরা এটা যোগ করব, তাহলে এইভাবে বাঁকা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের গ্রাফ কাগজে বিন্দু স্থাপনের কাজ। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। এখানে 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো। তো দুটি ফাংশন ক খ দেওয়া আছে, y = 3x + 5 এবং ক্ষয় বলা হচ্ছে x + y = 2। তো আমরা ক নম্বর প্রথমেই সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি এভাবে করব যে ক সমাধান দেওয়া আছে বলে এই ফাংশনটি তুলব আমরা। দেওয়া আছে y = 3x + 5। এখানে আমরা x এর যে কোনো মানের জন্য y এর মান পাবো। এখানে আমাদের x চলক স্বাধীন এবং y কে অধীন ধরে আমরা x y এর বিভিন্ন ক্রমজোড় তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ধরে নিই x এর 5টি বা 6টি মান ধরি। তো আমরা এখানে ধরি x = 0 1 2, তাহলে -1 -2। আমরা এই 5টি মান x এর ধরলাম। তো এই মান অনুসারে আমরা এখন y এর মানগুলো পেয়ে যাব। তো এখানে আমরা একটি ছক অঙ্কন করি। তো এই ছকে আমরা x এর মান দেব এবং y এর মান দেব। তো এখানে যেহেতু 6টি ঘর হবে আমাদের, যেহেতু 5টি মান ধরা হয়েছে, সুতরাং এই 6টি ঘর হচ্ছে আমাদের এইরকম যে 1 2। তো আমরা x সমান ধরে নিলাম -2 -1 0 1 2। তাহলে এখন যে y সমান হবে y = 3x + 5। তাহলে এই x এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে 3 দুগুণা 6, 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে -1 হবে। আবার 3 একে 3, 5 থেকে 3 বাদ দিলে আমাদের হবে +2। আবার 0 হয়ে গেলে এখানে হবে 5 এবং 1 হলে এটা হবে 8 এবং 3 আর 6 হলে এটি হবে 11। 6 আর 5 11। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 5টি ক্রমজোড় পেলাম। তো এই ক্রমজোড় অনুসারে আমরা লেখচিত্রটি অঙ্কন করব। তাহলে আমরা এই ফাংশনের ক্ষেত্রে এই ক্রমজোড়গুলো থেকে পাই। সুতরাং আমরা এখন লিখব নির্ণয় সেট। যে সেট না লিখে আমরা শুধু এখন গ্রাফটা তৈরি করে দিলে হবে। এইভাবে লিখলাম যে এটি আমাদের গ্রাফ x x ড্যাশ y y ড্যাশ। তো এই গ্রাফের ক্ষেত্রে আমরা দেখাবো যে সর্বোচ্চ বিন্দু আমাদের 11 8। সুতরাং আমরা 11টি দাগ দিলেই হবে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে ছক কাগজে লিখব, ছক কাগজে প্রতি ঘরকে
একক ধরে -2 -1 -1 2 0 5 1 8 এবং সর্বশেষ 2 11 বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলো স্থাপন করি। তো বিন্দুগুলো স্থাপন করলে আমাদের রেখাচিত্র অঙ্কন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই বিন্দুগুলো এই ছক কাগজে বসাবো। তো -2 -1 -2 x যেহেতু, সুতরাং আমরা এদিকে 2 ঘর যাব, এইখানে 2 ঘর, আর -1 হচ্ছে y, সুতরাং নিচে 1 ঘর। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে এটি -2 -1, তারপরে -1 2, তাহলে উপরে 1 ঘর আমাদের এখানে এবং পরে 2 ঘর, তো 1 ঘর আর 2 ঘর। তাহলে আমাদের বিন্দুটি হচ্ছে এটি হচ্ছে আমাদের -1 এবং 2। তো আমরা এখানে পজিটিভ নেগেটিভ দেখাবো। এখানে দুইটি নেগেটিভ, সুতরাং আমরা নিচ দিকে যাব এবং এই দিকে আসবো বাম দিকে। এখানে একটি নেগেটিভ একটি পজিটিভ, সুতরাং এক্স এর নেগেটিভ এবং ওয়াই এর পজিটিভ। পজিটিভ হলে উপর দিকে। তো আমরা জানি এই ঘরটি আমাদের পজিটিভ, এটা পজিটিভ, এবং এই দাগটি নেগেটিভ, এই দাগটি নেগেটিভ। এক্স এর নেগেটিভ মান হচ্ছে এই বাম দিকে, ডান দিকে হচ্ছে পজিটিভ। ওয়াই এর পজিটিভ মান হচ্ছে উপর দিকে এবং নিচ দিকে হচ্ছে নেগেটিভ। সুতরাং আমরা এখানে দুইটি পজিটিভ পাচ্ছি, যে 0 এবং 5। তাহলে আমরা এখন 0 নিব এখানে, আর 5 1 2 3 3 4 5। তো আমাদের বিন্দুটি হচ্ছে এটা, যে 0 5, আর আরেকটি বিন্দু হচ্ছে 1 8। তাহলে 1 হচ্ছে আমাদের এদিকে আর 8 হচ্ছে আমাদের এদিকে। 5 6 7 8, তাহলে 8, এবং এই 1 হচ্ছে আমাদের এইখান থেকে নিয়ে এই দিকে। তো এখানে একটু বাঁকা হলো, তো আমরা দিব এইভাবে সোজা করে দাগটা। তো আমাদের এটি হচ্ছে 1 এবং 8, আর আরেকটি রয়েছে 2 এবং 11। তাহলে 2 হচ্ছে আমাদের এইটা, এবং 8-এর পরে 9 10 11, তাহলে 11 এইদিকে, আর 2 যাবে আমাদের 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে এইটি হচ্ছে আমাদের বিন্দু। এখান থেকে যদি আমরা দাগটা সোজা উপরে দিই তাহলে এখানে মিলবে। তাহলে 2 এবং 11। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বিন্দুগুলো ছক কাগজে স্থাপনের কাজ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে বিন্দুগুলো আমরা যোগ করে দেব। তো আমরা এখন এই বিন্দুগুলো যোগ করে পাই যে এইখানে আমাদের 1 এবং 2, এখানে এই বিন্দুটি একটু দূরে হয়ে গেছে। আমাদের যেহেতু এটা 1, সেহেতু আমরা এইভাবে সোজাভাবে দেব। তাহলে আমরা এখন দেখছি যে সম্ভবত এখানে একটি আমাদের সরলরেখা তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এইভাবে আমরা সোজাভাবে স্কেল দিয়ে যোগ করব। তো স্কেল দিয়ে যোগ করলে এখানে একটি সরলরেখাই পাচ্ছি। আর যখন আমরা এটি ছক কাগজে স্থাপন করব এবং স্কেল ব্যবহার করব, তখন বিন্দুগুলো যোগ করার ক্ষেত্রে সোজাভাবে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা খ নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই খ নম্বর প্রশ্নের সমাধান লিখলাম। যে দেওয়া আছে x + y = 2, তাহলে y এর মানটি হবে যে y = 2 - x। তো এখান থেকে আমরা x এর মান, x যেহেতু স্বাধীন চলক, y অধীন চলক, সুতরাং আমরা x এর মানগুলো বসিয়ে আমরা এখানে y এর মান নির্ণয়। তাহলে আমরা এখন এখানে ধরে নিই x এর মানগুলো ছোট থেকে বড় এইভাবে ধরি, x = -2 -1 0 1 2। এই বিন্দুগুলো আমরা x এর মান ধরলাম। তাহলে আমরা y এর মান পাবো। আমরা এই বিন্দুগুলো আবার ছকে আমরা বসিয়ে দিই। তো এইখানে আমরা লিখবো এইভাবে 6টি ঘর, 1 2, আর এখানে 1 2। এখানে আমাদের এটি হচ্ছে x, এটি হচ্ছে y = 2 - x। তো এখানে যদি আমরা 2 বসাই, যে -2 -1 0 1 2, তাহলে এখানে 2 বসালে পাবো মাইনাসে প্লাস, তাহলে 2 2 4 হবে। আর এখানে -1 দিলে প্লাস, তাহলে 3 হবে। 0 হলে 2 হবে। আর এখানে 1 হলে এখানে মানটি হয়ে যাবে 1, এবং এখানে 2 হলে এখানে মানটি হয়ে যাবে 0। আমরা এখানে x এর এই মানগুলো এই x এ বসিয়ে y এর মান নির্ণয় করছি।
যে -2 বসালে মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 4 হয়ে গেল। এইভাবে এই মানগুলো বসালাম আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সর্বোচ্চ মান রয়েছে আমাদের 4। সুতরাং আমরা যদি একটি ছক কাগজ এইভাবে অঙ্কন করি যে x x ড্যাশ y y ড্যাশ, তো আমরা জানি এদিক পজিটিভ, এদিক পজিটিভ, এদিক নেগেটিভ, এদিক নেগেটিভ, এখানে অরিজিন ও। তো আমরা এখন ছক কাগজে প্রতি ঘরকে এক একক ধরেই সমাধানটি করব। তো আমরা ছক কাগজের প্রতি এখানে যেহেতু বিন্দুগুলো ছোট রয়েছে, সুতরাং আমরা এটাকে বড় হিসাবে ধরতে পারি যে প্রতি 2 ঘরকে একক ধরে -2 4 -1 3 0 2 1 1 2 0 বিন্দুগুলো স্থাপন করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। তো আমরা যেহেতু এখানে একটু বড় করার জন্য আমরা প্রতি 2 ঘরকে এক একক ধরেছি, তো এখানে 4 2 8টি ঘর হবে। তো ওয়াইয়ের ক্ষেত্রে আমরা দেখাবো যে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। শিক্ষার্থী বন্ধুরা, গ্রাফ কাগজে আমাদের এই গ্রাফটা দেওয়াই থাকবে, শুধু আমরাকে বিন্দুগুলো স্থাপন করতে হবে। তো আমরা প্রথমে এখানে পাই যে -2 এবং 4। তাহলে -2 এর জন্য 4 ঘর আর 4 এর জন্য 8 ঘর। তাহলে আমরা এই দিকে 4 ঘর নিব, 1 2 3 4, এই 4 বিন্দু, আর উপরে নিব 8 ঘর। তাহলে 8 হচ্ছে আমাদের এটি। সুতরাং আমাদের বিন্দুটি হয়ে যাবে এই দিকে এবং এইখানে হচ্ছে আমাদের এই দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের -2 এবং 4 এই বিন্দুর ঘর। তারপরে -1 3, তাহলে 1 এর জন্য 2 ঘর, 1 2, আর 3 এর জন্য 6 ঘর। তাহলে এটি হচ্ছে আমাদের 6। তাহলে 6 এবং 2 বিন্দুটি হবে আমাদের এইখানে। ঠিক দাগগুলো বাঁকা হলে আমাদের গ্রাফটাও বাঁকা হয়ে যায়, এই কারণে আমরা যতটুকু পারি সোজা করে চেষ্টা করছি। 0 2, তাহলে x 0 এবং y এর জন্য 2, 2 এর জন্য হচ্ছে 4 ঘর, 1 2 3 4, তাহলে এইখানে হচ্ছে 4 ঘর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে 1 1, x এর জন্য 1 মানে 2 ঘর, আর y এর জন্য 1 মানে 2 ঘর। তাহলে এইটা এবং এইটা, এটা হচ্ছে আমাদের 2 ঘর। সুতরাং এখানে হচ্ছে 1 এবং 1। আর তার পরবর্তী হচ্ছে 2 0, তাহলে 2 হচ্ছে x এর, তাহলে 1 2 3 4, 4 নম্বর ঘর এটা, আর তাহলে 2 এবং 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই গ্রাফটা যদি আমরা যোগ করি তাহলে একটি চিত্র পাবো, সেটিও সম্ভবত সরলরেখাই হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে দেখলাম যে দুইটি গ্রাফ অঙ্কন করলাম, গ্রাফগুলো এইভাবে অঙ্কন করতে হবে এবং আমাদের এখানে মূল কাজটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের ঘরগুলো নির্বাচন করা। এখানে যদি আমাদের এককগুলো খুব বড় হয় তাহলে আমরা এক ঘরকে এক একক ধরব, আর এগুলো যদি ছোট দেখায় তাহলে আমরা 2 ঘরকে এক একক ধরে বিন্দুগুলো গ্রাফ কাগজে স্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এটি না, যদি মানগুলো অনেক বড় হয়, হাই হয়, তাহলে আমরা যে এক ঘর সমান 5 একক 10 একক এভাবে ধরব। যদি বিন্দুগুলো 50 100 200 থাকে তাহলে প্রতি এক ঘর সমান 10 একক এভাবে ধরতে পারি। তো বিন্দুর উপরে আমাদের নির্ভর করবে আমরা এক ঘর সমান কত একক বা কত একক সমান কত ঘর ধরব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 16 নম্বর প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের সেশন 2 এখানে শেষ করছি। আর পরবর্তী ভিডিও এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।